বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম। জয়। জাতীয় পতাকা উত্তোলন চলছে। মাননীয় বিধায়ক মহাশয় শ্রী প্রশান্ত দিগার মহাশয় উত্তোলন করছেন। আমাদের কামারপুকুর চটি আমাদের এইমাত্র আমাদের বিধায়ক সাহেব প্রশান্ত দিগার মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করলেন। আমাদের খুবই ভালো লাগলো। भारत माता की, भारत के जोड़े श्यामा प्रसाद मुखर्जी की वंदे मातरम। भारत के जोड़े श्यामा प्रसाद मुखर्जी की। দেখুন, সকালবেলায় কামারপুকুরে আমাদের এখানকার যে বুথ আছে সেই বুথের কার্যক্রম ছিল। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব জায়গায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস সাড়ম্বরে পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ বা গোঘাট তার ব্যতিক্রম নয়। আর এই আজকের দিনটাকে ঐতিহাসিকভাবে স্মরণ করার জন্য আমাদের সর্বস্তরের কর্মীদেরকে নির্দেশ আছে যে প্রত্যেকটি বুথেতে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসকে কেন্দ্র করে আমাদের জাতীয় পতাকা এবং আমার দলীয় পতাকা উত্তোলন হবে। সেই সাথে সাথে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ছবি আছে সেই ছবিতে মাল্যদান শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের সমস্ত স্তরের কর্মী নাগরিকরা। আমরা আহ্বান করেছি যে যেহেতু যিনি পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা, উনি না থাকলে আমাদের পশ্চিমবঙ্গ আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে থাকতো না। আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই পশ্চিমবঙ্গ হয়তো তৎকালীন সময় পাকিস্তান, আজকের ডেটে বাংলাদেশে চলে যেতেন। তো ওনার মতন একজন ব্যক্তিত্বের ফলেই আজকে আমরা এই পশ্চিমবঙ্গকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে পেয়েছি। আমরা গর্বিত যে ওনার মতন একজন ব্যক্তিত্ব আমাদের এই বাংলার মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। এই হুগলি জেলাতেই ওনার কর্মজীবন, ওনার পৈতৃক বাড়ি আছে। তো যাই হোক, এই রকম একজন মহান দেশপ্রেমিক নেতা যে যার আদর্শে আমাদের দল চলে, সেই ব্যক্তিত্বকে স্মরণ করে রাখার জন্য, সেই ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানোর জন্য, শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আমাদের এই কার্যক্রম। গোটা গোঘাট বিধানসভার প্রত্যেকটি বুথে আজকের কার্যক্রম হচ্ছে। তাই বিশেষভাবে কামারপুকুর তার ব্যতিক্রম নয়। কামারপুকুরের যে বুথ আছে একেবারেই সেই বুথের কর্মীদেরকে নিয়েই আমাদের এই কার্যক্রম চলছে। প্রথম জন্মদিন পালন এই মাটিতেই না, জন্মদিনটা আমরা পালন করতাম অনেক ভয় ভীতি। শ্যামাপ্রসাদ মুখার্জি একজন স্বাধীনতা সংগ্রামী। উনি প্রথম ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার উনি শিল্পমন্ত্রী ছিলেন। তারপরে এইখানকার যে সমস্ত তৃণমূল সরকার এবং বাম সরকার, এদের এত নির্বুদ্ধতা ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জি কে, তার ইতিহাস কী, সেইটাকে ভুলিয়ে দিয়েছিলেন মানুষকে। বিভিন্ন রকমের দমনপীড়ন নীতি করে প্রয়োগ করেছিলেন। আমরা তারপরেও আমরা অনেক কষ্ট করেও, আমরা অনেক যন্ত্রণা নিয়ে, ব্যথা নিয়ে, অনেক ভয় ভীতির জায়গা থেকেও আমরা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস 6ই জুলাই পালন করতাম। তো যাই হোক, আজকের ডেটে আমরা গর্বিত যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজকে পূরণ করেছেন পশ্চিমবঙ্গে আপামর নাগরিক। পশ্চিমবঙ্গে আপামর নাগরিককে আমার শ্রদ্ধা নিবেদন এবং ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে ওনারা শেষ পর্যন্ত স্বীকার করলেন যে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি সরকার গঠন করে ওনারা সম্মান দিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা বাংলায় থাকতে পারতাম না। অনেক দেরিতে হলেও মানুষের শুভবুদ্ধি হয়েছে। মানুষ আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি সরকারকে প্রতিষ্ঠা করেছে বাংলায়। অত্যন্ত গর্বের বিষয় এটা আমাদের কাছে। আর সেটার জন্য আজকে আড়ম্বরে বিভিন্ন স্তরে অনুষ্ঠান হচ্ছে। আজকে আমাদের রাজ্য কমিটি বিশেষ কার্যক্রম আছে। আপনারা জানেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনিও আসছেন আমাদের রাজ্যে। সেই সাথে সাথে আমাদের বিভিন্ন জেলা এবং বিধানসভা থেকে একদম বুথ স্তর পর্যন্ত সমস্ত জায়গায় কার্যক্রম চলছে। তাই আজকের ডেটে কামারপুকুরে এমন কিছু বিশেষ জমায়েত নয়, শুধুমাত্র বুথের কার্যক্রম হিসেবে আজকের এই পথসভা এবং আজকের হচ্ছে পদযাত্রা বা শোভাযাত্রা, যাই বলুন না কেন, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন আমাদের কামারপুকুরের শুধু নাগরিক এবং আমাদের কিছু কার্যকর্তা, কর্মী, সমর্থক আছে।